বালতি ভালো মতো ধোয়া খালা হলুদ লাগ বইতে মাখ। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। অনেক দিন ধরেই কোনো ভিডিও দিতে পারছি না, আমি কোনো জায়গায় বেড়াতে যাচ্ছি না এবং ভিডিও দেওয়ার মতন কোনো আয়োজন হচ্ছে না। এই কারণে আর কি আমি ভিডিওগুলো দিতে পারছি না। আজকে নতুন বছর উপলক্ষে 25 সাল শেষে 2026 সাল শুরু করার উপলক্ষে আজকে আমাদের স্যারেরা মিলে এবং আমরা মিলে একটা আয়োজন করলাম। সেই আয়োজনে কি কি রয়েছে এবং আমরা কিভাবে মজা মাস্তি করে থাকি তার সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরবো। এই জায়গার ভিতরে আমাদের অ্যাকাউন্ট স্যার তিনি কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলেন কিভাবে মাংসগুলো কাটতে হবে। অ্যাকাউন্ট স্যার, আমাদের ফ্লোর ইনচার্জ বাবুল বস, তারপরে আমাদের ওখানে রয়েছিলেন রাকিব, তারা কিন্তু সবাই মিলে এই জায়গার মাংসগুলো কাটতেছিল। এদিকে কিন্তু আমাদের লাকড়িগুলো চলে এসেছে যা দিয়ে আমরা রান্না করব। লাকড়িগুলো আমরা আগেই কিনে রেখেছিলাম, যাদের লাকড়ি তারা আর কি অটো ভাড়া করে আজকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। আমরা একটা পাতিল এবং আর একটা চামিচের টাকা দিয়েছি। পাতিল এবং চামিচগুলো আসুক ততক্ষণ আমরা এই লাকড়িগুলো নামিয়ে নিই। যাই হোক, আমাদের লাকড়িগুলো কিন্তু নামানো শেষ হয়েছে আর এদিকে আমাদের পাতিল চলে এসেছে। পাতিলগুলোকে আমরা সকলে মিলে ধরাধরি করে নামিয়ে নিয়ে তারপর একটা চুলা বানাবো। আমাদের পাতিল নামানো শেষ হয়েছে আর এদিকে রাকিব চুলা বানানো শুরু করে দিয়েছে। তার মিতা রাকিব কিন্তু তাকে সাহায্য করতেছিল, চুলা বানাতে যা যা ইট লাগে তাকে এনে দিচ্ছিল। এই জায়গাটার ভিতরে এসে আমি আপনাদেরকে সরি বলবো, কারণ এদিকে চুলা বানাইতেছিল আর আমি বাসায় গেছিলাম গোসল করতে। গোসল করা অবস্থায় তো আর আমি ভিডিও করতে পারিনি চুলাটার সম্পূর্ণ চুলা বানানোর ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই এই জায়গার ভিতরে ডিম ভুনা করেছিল, তা ভিডিওটা আমরা ক্যাপচার করতে পারিনি। আমি বাসা থেকে গোসল করে এসে দেখি তারা ভাত উঠাই দিয়েছে। ভাতের পানিগুলো মোটামুটি অনেক গরম হয়েছে আর এদিকে অ্যাকাউন্ট স্যার শাকিল ভাই তারা আমাদের গরু মাংসগুলো রেডি করে নিচ্ছিল। হলুদ, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন যা লাগে আর কি দিয়ে বেশ সুন্দর করে কিন্তু তারা রেডি করে নিচ্ছিল। তারা গরুর মাংসগুলো রেডি করতে থাকুক আর আমরা একটা মিউজিক শুনে গরুর মাংসের ভিডিওটা দেখি যে তারা কিভাবে রেডি করতেছে। তাহলে মিউজিকটি শুরু করা যাক। Every day we escape, losing all of our faith. We can't live this way. Feel me slowly fade away. Feel me slowly fade away. নুন্নবী ভাই আমাদের গাড়ির ড্রাইভার, তিনি ভাতগুলোকে লাড়াচাড়া দিয়ে আমাদের অ্যাকাউন্ট স্যারকে বলতেছিলেন যে দেখেন তো ভাতগুলো সিদ্ধ হয়েছে কিনা। পরে অ্যাকাউন্ট স্যার চেক করে বলল হ্যাঁ ভাতগুলো সিদ্ধ হয়েছে, আপনারা এখন নামাতে পারেন। ভাতগুলো যেহেতু হয়েছে তাই লালন ভাই এবং নুন্নবী ভাই তারা কিন্তু পাতিলটাকে উঠিয়ে তাড়াহুড়া করে নিয়ে যাচ্ছিল, নাতে ভাতগুলো আমাদের কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে। পাতিলটা নিয়ে যে রেখে নুন্নবী ভাই আবারও নতুন করে চেক দিল। হ্যাঁ, চেক দিয়ে দেখতেছে যে না, ভাত আসলে অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমাদের অ্যাকাউন্টসের হাতে যে জগটা দেখতে পাচ্ছেন এই জগটা দিয়ে আর কি আমরা ভাতগুলো উঠাবো একটা জালির ভিতরে। সে জালিটা পরিষ্কার করতে গেছে, তো যাই হোক জালিটা পরিষ্কার করে নিয়ে এসেছে। এখন আমাদের অ্যাকাউন্টসার আর নুন্নবী ভাই মিলে জালিটার ভিতরে ভাতগুলো দিচ্ছিল। Every day we escape, losing all of our faith. We can't live this way. Feel me slowly fade. আর এইদিকে আমাদের আলমগীর ভাই কিন্তু ওই জায়গা থেকে ভাতগুলো ঝুড়িতে দিয়ে এনে এনে এই জায়গার ভিতরে সুন্দর মতন করে বিছিয়ে দিচ্ছিল। Feel me slowly fade away. As far as the wind will take me. Every day I feel time slipping. মাশাল্লাহ, আমাদের কিন্তু ভাতের ঝামেলা শেষ হয়ে গেল। এখন আমরা তরকারি রান্না শুরু করে দেব। এই জায়গার ভিতরে তরকারি রান্না করার জন্য মাংসগুলো আমরা পাতিলের ভিতরে ঢেলে দিয়ে একটু পানি দিয়ে আমরা লাড়াচাড়া করে দিয়ে নিব। আমাদের অ্যাকাউন্ট স্যার এবং আমাদের সিনজিং অপারেটর খায়ের ভাই তারা দুজনে মিলে কিন্তু মাংসটাকে রেডি করে নিচ্ছিল। Every day we escape, losing all of our faith. We can't live this way. Feel me slowly fade away. Feel me slowly fade away.
মাশাআল্লাহ, আমাদের গরুর মাংসগুলো মাখানোর পরে যে দেখতে এত সুন্দর হয়েছে আর এত সুন্দর যে গ্যারান ছাড়ছে, খায়ের ভাই কিন্তু একটু তেজপাতা দিয়ে আবারও লাড়াচাড়া করে দিবে। ততক্ষণ রান্নাটা হতে থাকুক, আপনারা আমাদের পাশেই থাকুন, দেখতে থাকুন আমরা কিভাবে রান্না করি। আস্তে আস্তে জাল দিচ্ছিলাম আর একটু পর পর লাড়া দিচ্ছিলাম যাতে মাংসগুলো নিচে না লেগে যায়। আমরা সকলেই অনেকক্ষণ ধরে রান্না করতেছিলাম, তাই একটু ক্লান্ত লাগলো, ভাবলাম একটা চা খেয়ে আসি। যাই হোক, আমরা চা খেয়ে এসে দেখি যে মাংসগুলো প্রায় হওয়ার পথে। চলুন আমরা একটু লবণ চেখে দেখি কেমন হয়েছে। প্রায় 22 থেকে 23 জন মানুষের খাবার, যদি একটু লবণ বেশি বা কম হয় তাহলে এত কষ্ট করে রান্না করার ফলটা আমরা পাবো না। মাশাল্লাহ, আমাদের গরুর মাংসের তরকারিটার ঝামেলাটা কিন্তু শেষ হয়ে গেল, অর্থাৎ আমাদের গরুর মাংসের তরকারিটাও রান্না করা হয়ে গেছে। যেহেতু আমাদের ভাত তরকারি রান্না করা কমপ্লিট, তাই এদিকে আমাদের বস এবং পিস অপারেটর আলমগীর ভাই, তারা দুজন মিলে কিন্তু ভাতগুলো বেড়ে রেডি করে নিচ্ছিল। প্রায় 23টা প্লেটে ভাত বাড়া শেষ হয়ে গেছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আর এইদিকে আমাদের শাকিল ভাই কী করতেছিল, আমাদের জন্য সালাদ তৈরি করতেছিল, শসা, লেবু এবং গাজর। গরুর মাংস দিয়ে আয়োজন, আর দই না খেলে কি হবে। সকালবেলা বাজার থেকে দই কিনে এনে ফ্রিজে রাখা হয়েছিল, সেই দইগুলো বের করে নিয়ে রেডি করে নিচ্ছে আলমগীর। দইগুলো খাবারের শেষে সবার প্লেটে প্লেটে দিয়ে দেওয়া হবে, যাতে তারা সম্পূর্ণ তৃপ্তি করে খেতে পারে। আমরা প্লেটে ভাত বেড়ে অপেক্ষা করতেছিলাম সকলের জন্য। যাই হোক, সকলেই এসে বসে পড়েছে। আমরা এখন সকলেই প্লেটের তরকারি দিয়ে সবাইকে সার্ভ করব। এদিকে আমাদের আলমগীর ভাই ডিম দিয়ে যাচ্ছিল প্লেটে এবং শাকিল ভাই সালাদ দিয়ে যাচ্ছিল। সকলের প্লেটে ডিম এবং সালাদ দিয়ে দিক, ততক্ষণ আমরা একটা মিউজিক শুনে আসি। মাশাল্লাহ, সকলের প্লেটে ডিম এবং সালাদ দেওয়া হয়েছে। আর এইদিকে আমাদের অ্যাকাউন্টসার সকলের প্লেটে সমানভাবে ভাগ করে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছিল। আমরা সকলেই হাত মুখ ধুয়ে এসে খাবারের জন্য ওয়েট করতেছিলাম। মাশাল্লাহ, আমাদের খাবারগুলো নিয়ে এসেছে শাকিল ভাই, সকলের সামনে এখন এক সিরিয়াল ধরে পরিবেশন করবে। তবে আমরা একজন মানুষকে খুব মিস করি, আমাদের রোমান ভাই, যিনি এখন অসুস্থ আছেন। তাকে আমরা খুব মিস করি। তিনি অসুস্থ থাকার কারণে তিনি কিন্তু আমাদের সাথে এই আয়োজনগুলোতে আমাদের সাথে থাকতে পারে না, এই কারণে আমাদের সবারই মন খারাপ হয়ে থাকে। যাই হোক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রোমান ভাইয়ের জন্য বিশেষ করে সকলের কাছে আমি দোয়া চাইছি, সকলেই দোয়া করবেন।